ডেপুটি গভর্নর থাকা অবস্থায় ইসলামী ব্যাংকের টাকাকে বিদেশে পাচার এবং ইসলামের টাকা লুটপাটের ক্ষেত্রে যিনি ইসলামকে সহযোগিতা করেছেন, এরকম বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব থেকে যিনি সহায়তা করেছেন, 5 তারিখ দুপুর 2টায় যিনি বাংলাদেশ ব্যাংকের পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন, এরকম একজন পলাতক প্যাসেজকে আবার ইসলামী ব্যাংকের মতো আমার ব্যাংকে এখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। আমরা এটা কোনোদিনও সহ্য করতে পারবো না। Rupayon Lake Castle. Welcome to the land of peace. আপনারা আমাদের রক্ত জ্বালাবেন, আমাদের রক্ত জ্বালাবেন, সেই রক্ত বৃষ্টিতে ভিজবে, রোদে শুকাবে, তারপর আমরা এখান থেকে চলে যাবো না ইনশাআল্লাহ। আপনারা কি মনে করেছেন এই গ্রাহকরা জুলাইতে রক্ত দিয়েছে, এই গ্রাহকরা 24-এ রক্ত দিয়েছে, এই গ্রাহকরা 26-এ রক্ত দিবে ইনশাআল্লাহ। এই সরকারের উপরে আমাদের আস্থা থাকতো, আপনারা বাংলাদেশের ঢাকা সিটি কর্পোরেশনের 1 কোটি নাগরিকের কয়েক হাজার গরু জবাই করা হয়েছে, তার বর্জ্য আপনারা 1 সপ্তাহ বর্জ্য অপসারণ করতে পারেন না। বর্জ্য অপসারণ করার জন্য একজন দেশের প্রধানমন্ত্রীকে 4 ঘন্টায় ঢাকার রাস্তায় রাস্তায় ঘুরতে হয়, বরখাস্ত করতে হয়। সেখানে আপনারা 3 কোটি গ্রাহকের নিরাপত্তা কিভাবে দিবেন? আমাদের রাস্তা লাগে না। একটা সিটি কর্পোরেশনের মহিলা পরিষ্কার করতে পারেন না, আপনারা গ্রাহকদের 1000 কোটি টাকা 1 লক্ষ কোটি টাকা আমাদের দায়িত্ব আপনারা কিভাবে নেবেন সেটা আমাদের আস্থা আনতে আমরা পাচ্ছি না। আজকে রাষ্ট্রে ঈদের সময় প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা অবনতি, ধর্ষণের সেঞ্চুরি হচ্ছে, ধর্ষণের আজকে মহা উৎসব চালিত হচ্ছে, চাঁদাবাজের মহোৎসব হচ্ছে। আপনারা সেগুলো নিয়ন্ত্রণ করা আপনাদের দায়িত্ব। সেগুলো না করে যেখানে একটি শান্ত সুশৃঙ্খলভাবে একটি ব্যাংক চলছে, সেই ব্যাংকের গ্রাহকদেরকে গত 2 মাস যাবত আপনারা নৈরাজ্যের দিকে, আমাদেরকে অস্থিরতার দিকে ফেলে দিয়ে আজকে গত ঈদে ইসলামী ব্যাংকের গ্রাহকরা প্রচুর পরিমাণে বিদেশ থেকে যে রেমিটেন্স পাঠাতো, আপনাদের এই পাগলামি সিদ্ধান্তের কারণে আজকে রেমিটেন্সের তলানিতে নেমেছে ইসলামী ব্যাংক। আজকে গ্রাহকরা হুন্ডির সাহায্য নিচ্ছে, এবারে করে যে আপনারা দেশের ক্ষতি করছেন। আমরা মনে করি আপনাদের এই ষড়যন্ত্রের পিছনে শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরে থেকে ইন্ডিয়ান কোন ষড়যন্ত্র হচ্ছে বলে আমরা বুঝতে পারছি। সুতরাং আমরা আজকে গ্রাহকরা বলতে চাই, এই গ্রাহকরা হচ্ছে ইসলামী ব্যাংকের প্রাণ ভোমরা। এই গ্রাহকরা বাংলাদেশের এতগুলো 60-এর অধিক ব্যাংক আছে, কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের কোথাও আপনারা খুঁজে দেবেন না গ্রাহকদের আমানত রক্ষার জন্য, গ্রাহকরা ব্যাংকের সামনে দাঁড়িয়ে ব্যাংকে সুস্থ সুন্দর রাখার জন্য রক্ত জড়াতে পারে এরকম একটি ব্যাংক বাংলাদেশের বিশ্বের কোথাও আপনারা দেখাতে পারবেন না। যেই গ্রাহকরা তারা আমানত রক্ষার জন্য রক্ত জড়াতে পারে, সেই গ্রাহকরা ব্যাংকের রক্ষার জন্য জীবনও দিতে পারবেন ইনশাআল্লাহ। আজকে দেখেন আপনারা, ঈদের আগের দিনে আমরা মানববন্ধন করেছি, সেখানে হাজার হাজার জনতা উপস্থিত হয়েছে প্রেস ক্লাবের সামনে। ইসলামী ব্যাংক যেখানে কর্মসূচি দিয়েছে গ্রাহকরা সেখানে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ছিল। আজকে ঈদের পরে প্রথম কর্মদিবস, ঢাকা শহর বলতে গেলে পাকা, কিন্তু গতকাল সংক্ষিপ্ত নোটিশে যখন আমাদের গ্রাহক সমাজের পক্ষ থেকে আহ্বান করা হয়েছিল, অল্প সময় নোটিশ আজকে পুরো মতিঝিল পল্টন জেলায় গ্রাহকদের নিয়ন্ত্রণে নিয়ে গিয়েছে। এটাই প্রমাণ করে যখন পূর্ণাঙ্গভাবে ঢাকা শহর সচল হবে, তখন ওই মতিঝিলের অবস্থা কি হবে আইন শৃঙ্খলা বাহিনীকে ভেবে দেখার অনুরোধ করছি। আমি বলতে চাচ্ছি, আমাদেরকে মানববন্ধন, আমাদেরকে রাস্তায় রাখবেন না। আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, আপনারা সরকারকে অনুরোধ করেন যে আমরা বিগত দিনে বহু গুলি চালিয়েছি, অস্ত্র চালিয়েছি, আপনারা আপনাদের বিবেকের কাছে ধ্বংসিত হয়েছেন। প্রিয় পুলিশ প্রশাসনের ভাইদেরকে বলবো, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের নিরাপত্তার দায়িত্ব নিন। আপনারা যদি আজকে শুধুমাত্র মতিঝিলকে আপনারা আক্রমণ করেন, যদি মতিঝিলকে বিশৃঙ্খল করতে চান, খেয়াল রাখবেন এই বিশৃঙ্খলা কিন্তু সারা বাংলাদেশের ইসলামী ব্যাংকের 300 শাখায় ছড়িয়ে পড়বে। পুলিশ এত আইন শৃঙ্খলা বাহিনী গভর্নমেন্টের নেই, সারা বাংলাদেশে একযোগে সমস্ত শাখাকে রক্ষা করবেন। সুতরাং আমরা বলতে চাই, প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা সুশৃঙ্খল থাকবো, আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমরা কোন ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে পা দেব না। ইসলামী ব্যাংকে আমার আমানত 3 কোটি গ্রাহকের আমানত রক্ষার জন্য সেই সমস্ত গ্রাহকরা আজকে বিদেশে অবস্থান করছেন, তাদের কোটি কোটি টাকা এই ব্যাংকে অবস্থান করছে, তারা আজকে যখন গভীর রাতে ফোন করে আমাদের কাছে কান্না করে, ভাই আমার এত টাকা আমি তুলতে পারছি না, ঈদের সময় ব্যাংক থেকে টাকা তুলতে পারছি না, আপনারা আমাদের আমানত রক্ষা করার জন্য যা কিছু করার দরকার করেন। আমরা আপনাদেরকে কাবার ঘর থেকে, মক্কা মদিনা থেকে আপনাদের জন্য দোয়া করছি।